যতনে রেখেছি তোকে মনের গভীরে। ওদের বাড়িতে গিয়েছিলাম, সেটা দেখেছেন, কিন্তু সেখানে কি কি করেছি সেটা দেখবেন না। আসুন সবাই একসাথে দেখে নিই। তো এখানে 2 বোন খাওয়া দাওয়া করে ছাদে চলে আসছি বরদের। তো এখানে 2 বোন ট্রেন্ডিং ভিডিও বানাতে চেয়েছিলাম, কিন্তু বোন ভারই ভুল করতেছে। তো অবশেষে ভিডিও অনেকবার কেটে দিয়েছে, কিন্তু হইতেছে না। তো এখন দেখুন না আমাদের এই সুন্দর মুহূর্তটা কেমন হয়েছে। তো 2 বোন এখানে হাতে হাত মেলে ভিডিও করতেছি। এই ভিডিওগুলো হয়তো স্মৃতি হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল আছে ততক্ষণ। তো দেখেন আমরা 2 বোন এখন খুব সুন্দর ভিডিও বানিয়ে নিয়েছি, আর এখানে সবাই মিলে ট্রেন্ডিং ভিডিও তৈরি করতেছি। তো এখানে বলুন তো কার পা কোনটা? আসলে কিন্তু আমরা এখানে 2 বোন 2টি ভাগ্নি। তো এই সব কিছু মিলে আমরা বিয়ে খেয়ে এখন চলে আসছি। আমার যেহেতু ছেলে মেয়েদের প্রাইভেট স্কুল আছে, আমি তাড়াতাড়ি চলে আসছি। এটা হচ্ছে আমাদের সাগলাইয়া ফুচকা দোকান, ঢাকা এশিয়ান ফুচকা দোকান। তো অবশেষে শরীফ সিমরান এতটা বায়না ধরেছে, কি বলবো, তারা ফুচকা খাবে। তো আমিও অবশেষে তাদেরকে না বলি নাই, আমিও তাদেরকে নিয়ে আসছি, যেহেতু তারা বাসায় চলে গেলে আর সহজে আসতে পারবে না। তো এখানে হচ্ছে প্রত্যেকটা আইটেমের রেট লাগানো আছে। তো আমি এটাও একটু ভিডিও করে নিচ্ছি। তো কী করব, যেহেতু ফুচকা তৈরি করতে সময় লাগছে, তো আমিও ফুচকা দোকানের একটু ভিডিও করে নিলাম। আসলে কিন্তু ফুচকা আমাদের কম বেশি সবারই পছন্দ, যদি এরকম করে সাজানো হয়। তো দেখেন ক্যাটালগুলো খুব সুন্দর, ঢাকা এশিয়ান ফুচকা অ্যান্ড জুস বার। তো এই দোকানে আমি এই ফার্স্ট টাইম এসেছি। এটা হচ্ছে আমাদের সাগলাইয়াতে সিএনজি স্ট্যান্ডের সামনে। তো আমি প্রথমে এখানে ফুচকা অর্ডার দিয়েছি, আর সিমি দেখেন কি পরিমাণ দুষ্টামি করতেছে। তাদের দুষ্টামিগুলো একটু শুনুন। আমার কাছে এই ছোট ছোট বাচ্চাদের কথাগুলো অসাধারণ লাগে। শুধু আমার ছেলে মেয়ে যে তা না, অন্য বাচ্চারাও দের কথাগুলো আমার কাছে ভালো লাগে। তো ফুচকা আসতে দেরি হচ্ছে, দেখেন শরীফের কতটা মন খারাপ। তারা 2 ভাই বোনে কতটা কথোপকথন করতেছে। বোন ভাইকে বলতেছে, বাইক তো এদিকে মন খারাপ। তো অবশেষে আমাদের ফুচকা চলে আসছে। আমরা 2 প্লেট ফুচকার অর্ডার দিয়েছি। তো যে পরিমাণ ঝাল দিচ্ছে তারা, আমি ভিডিওর মাধ্যমে হয়তো তুলে ধরেছি, আমার নিজের কাছেও ভয় লাগছে। অনেকবার নিষেধ করা সত্ত্বেও তারা এই ঝালগুলা দিচ্ছে। তো অবশেষে সিমিও খাচ্ছে। আমার সিমি কিন্তু আজকে ফুচকা খুবই মজা করে খাচ্ছে। তো আমি ফুচকা খেয়ে তো যে বিপদটা বাজিয়েছি, আমার গলায় মরিচের আঁশ আটকে গিয়েছিল। তো অনেক কষ্টের পর প্রায় 2 ঘন্টা পর বের হয়েছে। তো আমার জন্য আজকের ফুচকাটা এতটা ফেভারিট হয় নাই। তো দেখুন তারা কিভাবে ফুচকা খায় সেটি দেখতে থাকুন। তারা বারবার শুধু ঝাল দিচ্ছে আর খাচ্ছে। এই ভিডিওটা যদি তার আব্বু দেখে আমাকে এত পরিমাণ বকাবকি করবে, সেটা হয়তো আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তারাদের ভাই বোনের ঝাল খাওয়া দেখে আব্বু ঝাল খাওয়া মোটেও পছন্দ করে না। তো অবশেষে আমিও খাচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।